বট অ্যাকাউন্ট মূলত অনেকগুলো স্টেপে কাজ করে। এই স্টেপগুলোর মধ্যে সবার প্রথম স্টেপ হচ্ছে অ্যাকাউন্ট তৈরি করা। এই অবস্থায় স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় একাধিক ফেক অ্যাকাউন্ট খোলা হয়, আর এই অ্যাকাউন্টগুলোতে ভুয়া ছবি ও তথ্য দিয়ে এগুলোকে আসল অ্যাকাউন্টের মতো দেখানো হয়। দ্বিতীয় স্টেপে হয় স্বয়ংক্রিয় পোস্টিং, অর্থাৎ বট অ্যাকাউন্টগুলো নির্দিষ্ট একটা সময়সূচি অনুযায়ী পোস্ট করে। এটি হতে পারে টেক্সট, ইমেজ বা ভিডিও। তৃতীয় স্টেপে আসে প্রচারণা চালানো। একই ধরনের পোস্ট একাধিক প্ল্যাটফর্মে বা গ্রুপে শেয়ার করা হয়, এতে দ্রুত মিথ্যা তথ্য ছড়িয়ে পড়ে। 4 নম্বর স্টেপ হচ্ছে ইন্টারাকশন বাড়ানো। বট অ্যাকাউন্টগুলো নিজেরাই নিজেদের পোস্টে লাইক, কমেন্ট বা শেয়ার করে, যা দেখে পোস্টগুলোকে অনেক বেশি জনপ্রিয় মনে হয়। 5 নম্বরে আসে ট্রেন্ড তৈরি করা। অনেকগুলো বট অ্যাকাউন্ট যখন একই সময়ে একটি নির্দিষ্ট টপিক নিয়ে পোস্ট করে, তখন সেটা ট্রেন্ডিং এ চলে যায় এবং সেটা অনেক লোককে আকৃষ্ট করে। দুঃখজনক ব্যাপার হলো এআই বা তথ্য প্রযুক্তি এত বেশি অ্যাডভান্স হয়ে গেছে, এখন আমাদের পক্ষে অনেক সময় কোনটা এডিটেড আর কোনটা হচ্ছে রিয়েল সেইটা আন্দাজ করাটা অনেক বেশি কষ্ট হয়ে যায়। যার কারণে আমার আপনার পক্ষে একটা নিউজ যখন ভাইরাল হয়ে যায়, তখন ওই নিউজটাতে ফেক এটা বুঝতে অনেক সময় লেগে যায়, এবং এটা বোঝার আগেই এটা অনেক অনেক মানুষের কাছে ছড়িয়ে পড়ে। বট নিউজ থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য নিজেদের সচেতনতা ছাড়া আপাতত কোনো উপায় নেই। যদিও আমাদের দেশে বর্তমানে রিউমার স্ক্যানার নামে একটা প্ল্যাটফর্ম খুব ভালো কাজ করতেছে, কিন্তু বট অ্যাকাউন্টগুলো এতটাই শক্তিশালী আর এতটাই স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় কাজ করে যে রিউমার স্ক্যান করার আগেই হাজার হাজার মানুষের কাছে সেই ভিত্তিহীন ফেক নিউজ পৌঁছে যায়। আর সেই জন্যই কোনো নিউজ প্রচারে বিশ্বাস করার আগে আমাদেরকে অনেক বেশি সতর্ক থাকতে হবে। লিডিং বা সলিড কোনো সোর্স ছাড়া অমুক নেতার চাঁদাবাজি, অমুক দলের লাখ লাখ ভোট, অমুকের ভাইরাল ভিডিও ইত্যাদি দেখার আগে অনেক অনেক বেশি সাবধান থাকতে হবে। এবং আপনাকে মাথায় রাখতে হবে, আমার আপনার মতকে ম্যানিপুলেট করার জন্য হাজার হাজার বট অ্যাকাউন্ট কাজ করতেছে, এবং কাজ করতেছে ওই বট অ্যাকাউন্টগুলোর পিছনের অনেক বড় বড় মাস্টারমাইন্ড।